বিকেলে ভোরের ফুল ঝরে যায়, বিকেলে ভোরের ফুল ঝরে যায়, বিকেলে ভোরের ফুল ঝরে যায়। ওই মুটিটা আমাকে আশা থেকে খালি সাপ সাপান্তর করে যাচ্ছে আর বলছে এই বউটা কবে ঘাট থেকে নামবে। আমিও বলে দিয়েছি আমি ঢাটা পেতনি আছি, যত বড় ওঝা আসুক আমাকে তাড়াতে পারবে না। এই এই কি ভাষা এগুলো? হ্যাঁ, ঢাটা পেতনি ওঝা। এই তুই চুপ কর তো, তুই বুঝবি না, আমাদের মাঝখানে কথা বলবি না। মামা বলো তো, তোরা দিরাগমনে আসবি না? হ্যাঁ সে তো যেতেই হবে। এই বাজে রাস্তা কি আমাদের কিন্তু দিরাগমনে যেতে হবে। আমার পক্ষে সম্ভব নয়। এই কেন সম্ভব না? যেতে হবে। আমি যেতে পারবো না, আমার ওটি রয়েছে, বুঝেছো? এই 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 শোনো শোনো শোনো, বলছি ওটি মানে কি? ওটিটা কি? অপারেশন থিয়েটার। অপারেশন। অপারেশন? হ্যাঁ। আবার কারণ হাত কাটবি, গলা কাটবি আর মানুষকে মেরে ফেলবি। এই এই আমার হাতে কোনোদিন কোনো মানুষ মরেনি, বুঝেছো? চুপ কর, জানা আছে তোর হাতে মানুষ মরেছে। শোন, তোকে কিন্তু দিরাগমনে যেতেই হবে। আমি যাবো না বললাম তো। যাবি না মানে? যেতেই হবে। ও মা দেখো না, এ বলতে যাবে না। এই এই মার সাথে কথা বল, কথা বল। নে নে নে। বাবা, আমরা গরিব মানুষ, সেই জন্যই কি আসছো না? না না, সেরকম কোনো ব্যাপার নয়, মানে আসলে আমার কাজের খুব চাপ তো, তাই। হ্যাঁ তা ঠিক, কিন্তু একটিবার তো ঘুরে যেতে হবে বাবা। এটা তো বিয়ের পরে একটা আচার। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি কি করা যেতে পারে। ঠিক আছে মানে ঠিক আছে কি? আমার মাকে তুই কি বলবি? কি বলে ডাকবে? আমার মাকে বল কি বলে ডাকবে। এই দেখ ফোনটা। ও মা এই বাজে লোকটা তোমাকে কি বলে ডাকবে গো? আমাকে আবার কি ডাকবে? কি না জামাই কি বলে ডাকে? কি আর ডাকবে, মাই ডাকবে। মা বলে ডাকবে? এই বুড়ো বটটা তোমাকে মা বলে ডাকবে? আরে এটা তো তোমারই বয়সী। এই কি হচ্ছে এসব? এই ঠিকই তো বলেছি, তুই একটা শিব ঠাকুরের মতো বুড়ো বট, সে কিনা আমার মাকে মা বলে ডাকবে। এই আমার মাকে তুই দিদি বলে ডাকবি। এই শাশুড়ি মাকে কেউ দিদি ডাকে? তাছাড়া কি? হ্যাঁ তাছাড়া কি? একটা বুড়ো বরের সাথে আমার বিয়ে দিয়েছ আর পাত্তর খুঁজে পাওনি নাকি? হ্যাঁ, পেট মোটা ভুড়িয়ালা একটা মোটা সোটা বুড়ো লোক, তার সাথে আমার বিয়ে হয়েছে। ঠিক আছে, যখন বিয়ে দিয়ে দিয়েছো তখন তো আমাকে মানিয়ে গুছিয়ে নিতে হবে। আমি মানিয়ে গুছিয়ে নেবো কোন? ঠিক আছে আমি এখন রাখছি। এই ধর, এই বাজে ডাক্তার, তুই যাবি না মানে? তুই দিরাগমনে না গেলে তোর গোটা বংশকে নিয়ে আমি দিরাগমনে যাবো বলে দিলাম। তাড়াতাড়ি অফিসে ফোন করে বল যে তুই দিরাগমনে যাচ্ছিস। না গেলে না একদম কুরুক্ষেত্র করে যাবো বলে দিলাম। উফ, আমি কাকে বিয়ে করে নিয়ে আসলাম? পাগল করে দেবে মেয়েটা আমাকে। আবার দিরাগমনেও যেতে হবে। কি হয়েছে বর্ধা ভাই? না মানে দিরাগমনে যেতে হবে। কোথায় যাবেন? ওই হরিপুরে। সেটা আবার কোথায়? আমার শ্বশুর বাড়ির গ্রাম। কি হলো, হাসছো কেন? না কিছু না। হ্যালো, হ্যাঁ শোন, বর্দা ভাই বলছি। হ্যাঁ বর্দা ভাই বল। শোন, বলছিলাম যে পিসিমণির শরীরটা খুব একটা ভালো নেই, তাই কয়েকটা দিন নার্সিংহোমে রেখে একটু ট্রিটমেন্ট করব। অ্যাজমার টানটাও বেড়েছে, প্লাস নেবুলাইজারও দিতে হবে, বুঝলি? বুকে কফও জমেছে। হ্যাঁ কিন্তু বাড়িতে রাখলে হয় না? বাড়িতে থাকবে কি করে রে? আমি তো কদিনের জন্য বেরোবো। বেরোবি মানে? কোথায় যাবি? দিরাগমন। কি? তুই তুই ওই গ্রামে দিরাগমনে যাবি? হ্যাঁ, তাছাড়া আর করবো কি? Are you crazy or what? তুই 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 ওই গ্রামে দিরাগমনে কেন যাবি? হ্যাঁ, নিয়ম তো মানতেই হবে, আর বিয়ে যখন করেছি তখন নিয়ম পালন তো করতেই হবে, তাই না?
টু মাচ। বর্দা ভাইয়ের মাথাটা জাস্ট খারাপ হয়ে গেছে। দাদা ওই 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 গোবিন্দপুরে, ধ্যারে গোবিন্দপুরে ওই মেয়েটার সঙ্গে দিরাগমনে যাবে? হ্যাঁ, যেতে তো তোকে হবেই। হয়েছে শান্তি? খুব শান্তি হয়েছে, খুব শান্তি হয়েছে। এবার তুই আমাদের গ্রামে যাবি, দেখবি আমি তোকে একদম মানুষ করে দেবো। মানে মানে আমি তোকে সব শিখিয়ে দেবো। আমি তোকে ঘুটে দেওয়া শিখিয়ে দেবো, পুকুরে চান করা শিখিয়ে দেবো, নিম দাতন করা শিখিয়ে দেবো। তারপর কি? তারপর আমি তোকে গাছে ওঠাও শিখিয়ে দেবো। আমি এইসব করতে যাচ্ছি ওখানটা? কেন রে, তুই আমার সাথে খেলবি না? স্টুপিড। আমার খেলার বয়স? আই এম আ ডক্টর। ওখানটা ক্যাম্প করতে যাচ্ছি, যা নিয়ম করতে হয় সেই নিয়ম কানুন পালন করব, চলে আসবো। একবার চল না ওখানে, তারপর দেখবি তোর কি হাল করি। এ কি বর্দা ভাই, আপনি বেরিয়ে যাচ্ছেন, খেয়ে যাবেন না? না, একদম সময় নেই, ফেরোতে হবে। তীর্থ, বলো বর্দা ভাই। এখানে বসে আড্ডা মারছো তুমি? আড্ডা কোথায় মারছি না তো। তো অফিস যাওনি কেন? অফিসে তো মেজদা গেছে, আমি রাতে যাব। একটা ফাঁকিবাজ তৈরি হয়েছে। অফিসে মন নেই, পড়াশোনা ঠিক করে করনি, একটা ভ্যাগাবন্ড তৈরি হচ্ছে তুই। বর্দা ভাই তুমি তো জানো আমার মিউজিক করতে ভালো লাগে, আমি মিউজিক নিয়ে ভালো কাজ করতে চাই। থাক থাক, মিয়া তানসেন হবে। কেন মিয়া তানসেন কেন হবে? ও তীর্থঙ্কর হবে, তীর্থঙ্কর ব্যানার্জি। ভালো গাইবে, ও তো ভালো গায় শুভঙ্কর। কেন তোমরা ওকে পাত্তা দাও না বলো তো? কেন এত অবহেলা করো? আমার ভুল হয়ে গেছে, হ্যাঁ, আমার দেরি হয়ে যাচ্ছে, এখন আর্গুমেন্ট করার সময় আমার হাতে নেই। ওকে শুভঙ্কর, কি তোমরা কাল দিরাগমনে যাচ্ছ? এই খবরটা পৌঁছে গেছে? তা কে দিল? আমি বলেছি। কেন? কেন, ওকে কিছু ভুল করেছে? ভুল ঠিক জানি না, হোয়াট এভার, আমার দেরি হয়ে যাচ্ছে, আমার ওটি রয়েছে, সেমিনার রয়েছে, আমি বেরোচ্ছি। ওহে কার্ডিওলজিস্ট, হার্ট স্পেশালিস্ট ডক্টর শুভঙ্কর ব্যানার্জি, মেয়েদের হার্টের কথাটা একটু ভাবুন। কার হার্টের কথা বলছো? তোমার? আমার আমার আর তো কবেই অ্যাটাক হয়ে গেছে। তাই এখন থেকে তোমার যার হার্টের যত্ন করতে হবে তার নাম ময়না। আর তাই যখন তুমি কাল ওকে নিয়ে দিরাগমনে যাচ্ছ, তোমার দায়িত্ব হলো ওকে সসম্মানে নিয়ে যাওয়া এবং সসম্মানে এই বাড়িতে ফিরিয়ে আনা। হঠাৎ কথা বলছো কেন? কেন জানি না, আমার ভয় হচ্ছে শুভঙ্কর। তুমি যদি ওখানে ফেলে রেখে দিয়ে আসো ওকে, হোয়াট আর ইউ সেইং? কি বলছো নাকি তুমি? ফেলে আসবো কেন? আমি জানি না কেন আমার মনে সন্দেহ হচ্ছে। তুমি ওকে যদি রেখে দিয়ে আসো আর নিয়ে না আসো এ বাড়িতে, তাহলে তো ভালোই হবে নুপুরদি, বর্দা ভাইয়ের সঙ্গে তোমার বিয়েটা দিতে পারবো। এসব তুমি কি বলছো ঋদ্ধি? তুমি জানো না তোমার বর্দা ভাই বিবাহিত? তুমি জানো না তোমার বর্দা ভাইয়ের ঘরে স্ত্রী রয়েছে? তোমাদের কি মনে হয় আমি রাজি হয়ে যাব? নো, আই এম ভেরি সরি। আই উইল বি দ্য লাস্ট পার্সন টু গেট ম্যারিড টু শুভঙ্কর। তোমরা আমাকে কি ভাবছো বলো তো? আমি কিন্তু খোলামকুচি নই, আমি কিন্তু কারোর হাতের খেলার পুতুল নই যে যখন ইচ্ছে হবে আমার আশীর্বাদের সময় অন্য বউ নিয়ে ঘরে ঢুকে পড়বে, আবার যখন ইচ্ছে হবে তাকে গ্রামে রেখে দিয়ে চলে আসবে আর আমার সঙ্গে বিয়ে করতে রাজি হয়ে যাবে। নো, আই এম ভেরি সরি। নো শুভঙ্কর, আই এম ভেরি ভেরি সরি টু সে দিস। শুভঙ্কর, তুমি একজন খুব বড় কার্ডিওলজিস্ট, তোমার আজ অব্দি কোনো অপারেশন অসফল হয়নি শুভঙ্কর।
তোমার প্রত্যেকটি পেশেন্টকে তুমি যত্ন সহকারে ট্রিটমেন্ট করে তাদের হার্ট ভালো করে দিয়েছো সববার, কিন্তু তুমি আমার হার্ট আজ অব্দি অপারেট করতে পারোনি শুভঙ্কর, পারোনি। সেটা কবেই ফেল করে গেছে। I'm sorry, Nupur. আমি তোমাকে হার্ট করেছি, দুঃখ দিয়েছি, কিন্তু আমি ওই মেয়েটাকে বিয়ে করতে চাইনি। সিচুয়েশনটা এমন হয়ে গেছে। চাপাই দিও না। প্লিজ শুভঙ্কর, সাফাই দিও না। বরং যে মেয়েটাকে তুমি বিয়ে করে এনেছো তাকে সম্মান করো, তাকে ভালোবাসো, তাকে নিয়ে সুখে সংসার করার চেষ্টা করো। কিন্তু ওর সাথে সংসার করা যায় না নুপুরদি, আর ওকে ভালোবাসাও যায় না। একদমই তাই, ওই মেয়েকে কিন্তু সত্যি সত্যিই ভালোবাসা যায় না। তাছাড়া ওর মতো মেয়ের সাথে বড়দাভাই কি করে ঘর করবে? কি আছে ওর? শিক্ষা দীক্ষা, পড়াশোনা কিচ্ছু নেই। তাতে কিছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। এখন থেকে ময়নার ঘর বাড়ি এটাই, আর শিক্ষা পড়াশোনা সেটা ওকে আমি শেখাবো। কে? তুমি শেখাবে? হ্যাঁ, তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য শুভঙ্কর। আমি ওকে মানুষ করব, তোমার উপযুক্ত করে ওকে আমি তুলবই, তুমি দেখে নিও। ও নাকি পড়াশোনা করবে, গ্র্যাজুয়েশন করবে, মাস্টার্স করবে, নাকি ইঞ্জিনিয়ার, ডক্টর হবে। ডক্টর ময়না ব্যানার্জি। একটা কথা মাথায় রেখো, ওকে এতটা হেয় করো না কিন্তু। যদি প্রয়োজন পড়ে ও ডাক্তার হবে, আমি ওকে পড়াবো। শুভঙ্কর, তুমি হেসো না, ও তোমার স্ত্রী শুভঙ্কর, ওকে তোমার যথোপযুক্ত সম্মান দেওয়া উচিত। কাল তোমরা দিরাগমনের জন্য যাবে, প্রস্তুত হও। আর তোমাকে আমি কথা দিচ্ছি শুভঙ্কর, ময়নাকে আমি তোমার উপযুক্ত করে তুলবই, তোমার মনের মতন করে গড়ে পিঠে তুলব। এখন যারা হাসছে তারা একদিন সবাই বুঝবে, সবাই আমাকে দেখিয়ে বলবে নুপুরদি তুমি ঠিক ছিলে, আমরা বলছিলাম। তোমার মতন করে গড়ে পিঠে দেবো আমি ওকে শুভঙ্কর, তুমি দেখো। তোমার ঠিক যেমন মেয়ে আমি তো জানি না তোমার কেমন মেয়ে পছন্দ শুভঙ্কর, জানি না তো। এ কি হলো রে? কিসের আওয়াজ এটা? কিছু একটা আওয়াজ তো হলো। ময়না, ওরে বাবা গো, পড়ে গেছি গো। ও বাবা, তুই বড় আমি পড়ে গেলাম রে বাবা। উফ, দাঁড়া দাঁড়া, এইসব সব ছাড়। ও বাবা, কি জোর লেগেছে। উফ, ওরে বাবা, হাতটা পড়ে গেল আবার। কি হলো ময়না? কি হয়েছে? পড়ে গেছি, ওই আলমারিটা থেকে ধপ করে পড়ে গেলাম। কেন তুই আলমারিতে কি আনতে গেছিলি? কি আছে ওটাতে? ও না, ওখানে একটা সুন্দর জিনিস আছে, দেখ 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 দেখ। দেখি তুই কি আনতে গেলি। এইটার জন্য? হ্যাঁ,
কি সুন্দর নরম নরম। আমি এটা পাচ্ছি গিয়ে না ধূপ করে পড়ে গেছি। হ্যাঁ, ওর তো পুতুল খেলারই বয়স। হ্যাঁ, ওকে পুতুল খেলতে বাপের বাড়ি পাঠিয়ে দাও। সংসার করার উপযুক্ত নয়। স্টুপিড মেয়ে। এই চুগলিখোর, হ্যাঁ সবসময় এরকম বলিস কেন রে? তুই কি সংসার করিস? কি করিস সংসারে? এই তোমায় বলেছি না আমায় চুগলিখোর বলবে না। প্লিজ প্লিজ তোমরা ঝগড়া করো না। আমাকে বলতে পারতে তো, আমি নামিয়ে দিতাম। আমি তো এখানেই ছিলাম, সবকিছু তো গুছিয়ে দিচ্ছিলাম। খুব যাচ্ছিল ছিল আর বুঝাচ্ছিল। আমি ওটা পার থেকে না ধুম করে পড়ে গেলাম। আর এই চুগলিখোরটা আশা থেকে শুধু কান ভাঙিয়ে যাচ্ছে আমার বরটা। এই তো খাই না পড়ি আমি, হ্যাঁ খাই না পড়ি। এই ঠিক করে কথা বলো। এই কি ঠিক করে কথা বলবো? হ্যাঁ কি ঠিক করে কথা বলবো? তুই ঠিক করে কথা বল। একটা কথা বলতে পারে না, একটা উত্তর দিতে পারে না। কি ঠিক করে উত্তর দিতে পারি না আমি? এই যে আমি তোকে জিজ্ঞেস করেছিলাম বরকে কিভাবে আদর করতে হয়, তুই বলতে পেরেছিস? পড়াশোনা শিখেছে, ডাক্তার হয়েছে, কিচ্ছু জানে না। বরকে কিভাবে আদর করতে আমি তোমাকে বলে দেবো? কেন বলবি না? কেন বলবি না বল? বাজে লোক কোথাকার। এই চুগলিখোর, তোর তো বিয়ে হয়ে গেছে, তুই আমায় বল না রে বরকে কিভাবে আদর করে? টু মাচ। বড় ভাই আমি আসি। এই পালিয়ে যাচ্ছিস কি? পালিয়ে যাচ্ছিস কেন? বল না আমাকে বরকে কিভাবে আদর করে, বল না বল না। হাতটা ছাড়ো। ওয়াইল্ড একটা। চাপ বাবা। তোরও তো বিয়ে হয়ে গেছে, তুই আমাকে বল না রে বরকে কিভাবে আদর করে, বল না। আরে আচ্ছা মুশকিল তো, কি হচ্ছে কি এসব? হ্যাঁ আমি যাই। এইবার তুই আছিস, তোকে পেয়েছি আমি, তুই বলবি আমাকে, বল বল বল। সভ্য মেয়ে একটা। চাপ বাবা, এ তো সবাই চলে গেল, কেউ বলতে পারে না। এই চুপ চুপ, একটা কথা নয়। কেন বুঝতে পারছো না তুমি? হ্যাঁ, ওরা সম্পর্কে দুজনেই আমার বৌমা হয়। আমি ওদের থেকে অনেক বড় বয়সে। বড়তে কি আছে? ছোটদের থেকে কিছু শেখা যায় না নাকি? তুইও জানিস না বউকে কিভাবে আদর করতে হয়, আমিও জানি না বরকে কিভাবে আদর করতে হয়। যখন জানি না, যাদের বিয়ে হয়ে গেছে তাদের থেকেই শেখা উচিত। তাদের কি হয়েছে? তাদের চুপ। চুপ একদম মুখ বন্ধ করে থাকবি। তোকে বলেছি না তুই একসঙ্গে এত কথা বলবি না, বলবি না এত কথা। বলেছি কিনা যখন যেটা হওয়ার তখন সেটা ঠিক সময় আপনা হতে হবে। কবে হবে? কবে কবে কবে? এই যে এই লোকটার মতো বুড়ো হয়ে গেলে হবে নাকি? হ্যাঁ এই কাছে আয়, মানে আমাকে আদর কর না। এই আদর কর। এই এই আমি আসছি। ঘুম ঘুম রাতে তারার খেলা, বিহিসেবি সকাল বেলা, মেঘের উড়ো চিঠি চাঁদের গায়, বিকেলে ভোরের ফুল ঝরে যায়, বিকেলে ভোরের ফুল ঝরে শিশির শরীর হলুদ ঘাসে, বিবর্ণ রং আরো ফ্যাকাশে, জল ফড়িং ছাড়ো ছাড়ো আমাকে। লিভি চলো। জল ফড়িং নাচে ভাঙা বুকের খাঁচায়, বিকেলে ভোরের ফুল
রে কি হয়েছে? এবারও দিদি শরীরের মধ্যে না কেমন কারেন্ট কারেন্ট মারছে রে। মানে কেমন যেন না শিউরে শিউরে উঠছে। শিউরে শিউরে উঠছে? ওই বাজে ডাক্তারটা যখন সামনে এলো না, কেমন গরম গরম নিঃশ্বাস পড়ছিল আমার গায়ে, ফাঁস ফাঁস করে আওয়াজ হচ্ছিল। হ্যাঁ তো আমার না খুব ভালো লাগছিল। পাগলি মেয়েটা, পুরো পাগল। ভালো দিদি, আমার না খুব ভালো লাগছিল রে। তুই বোধহয় এটাকেই আদর করা বলছিলি, তাই না?